আমি তো আমার বোন ডেলিভারি মাসে মাসে ডাক্তার দেখানির পরে ও শনিবারে রাত্রে শুক্রবারে রাত্রে নাই করছে। শনিবারে সকালবেলা আইসি 4টার সময় আবার পরে বলছে তারা বাচ্চা বড় সিজার করতে লাগবে। আমরা স্যার সিজার করলে সিজার করো, অসুবিধা নেই, বাইরে নেওয়া হইলে বাইরে আমরা কোনো আপত্তি নাই, যেমনি বাচ্চা সুস্থ থাকে মা সুস্থ থাকে আমরা চাই। বলছে ঠিক আছে রবিবারে আজকে সিজার হইতো না, কালকে হইব, বাচ্চা সুস্থ আছে, সোমবারে তখন সে কইছে সিজার হইব সকাল 11টার সময়, আর সকালবেলা উঠা হয় তারা মানে নর্মাল হইব। রাত্রে থেকে উপাস রাখা আর সকালে কয় তারা নর্মাল হইব। সে তো আমার এত কষ্ট হওয়া লাগে না। তো বাচ্চা মারা গেছে, কয় 2 দিন আগে মারা গেছে। এটা তো আমরা বুঝলাম না, এটা তো ডাক্তারে বুঝবো, কিন্তু ডাক্তার হইয়া তারা যে এত খামখেয়ালি করছে। মৃত সন্তান প্রসব নিয়ে তুলকালাম কাণ্ড কৈলাসহর উডুকুটি জেলা হাসপাতালে। জানা যায় কৈলাসহর পশ্চিম ছন্দল এলাকার বাসিন্দা দীপক মালাকারের স্ত্রী মাম্পি মালাকার প্রসব যন্ত্রণায় শনিবার ভোর রাতে এসে জেলা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তখন জানান মাম্পি মালাকারকে সিজার করতে হবে এবং বলেন সোমবার সকালে তার সিজার করা হবে। সোমবার সকালে চিকিৎসকেরা জানান স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করতে পারবে মাম্পি মালাকার, কেননা ওনার প্রসব ব্যথা শুরু হয়েছে। এরপর যথারীতি স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করার পর দেখা যায় মৃত সন্তান জন্ম দিয়েছে মাম্পি মালাকার। এরপরে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুলেন দীপক মালাকার এবং তার পরিবারের লোকেরা। তাদের অভিযোগ চিকিৎসকদের গাফিলতিতেই মৃত সন্তান প্রসব করেছে মাম্পি মালাকার। এরপর ঘটনাটি নিয়ে উদ্বেগ সৃষ্টি হলে সংবাদ মাধ্যমকে জেলা হাসপাতালের এমএস চিকিৎসক পিতি বর্মা এবং চিকিৎসক সুমিত দাস জানান চিকিৎসকেরা সবসময় রোগীর ভালো চান, কিন্তু সন্তান প্রসবের ক্ষেত্রে মাকে সচেতন হওয়া দরকার। শিশুর নড়াচড়া মাই ভালো বলতে পারবে। মা যদি শিশুর নড়াচড়া সম্পর্কে সচেতন হতো তাহলে এই ধরনের ঘটনা আজ ঘটতো না। আগামী দিনেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে তাই মায়েদের সচেতন হতে আবেদন জানান জেলা হাসপাতালের এমএস পিতি বর্মা এবং চিকিৎসক সুমিত দাস। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কৈলাসহর উডুকুটি জেলা হাসপাতালে। হ্যাঁ, আমি আজকে সকালে চট করে খবর পেলাম এরকম একজনের বাচ্চা হঠাৎ করে স্টিল বর্ন যেটারে কয়, বাচ্চা হওয়ার সময় বাচ্চাটা মরা প্রসব হয়েছে। তো এটা হয়ে থাকে, এটা গাইনোকোলজির একটা পার্টি, মাঝে মাঝে এরকম হয়ে থাকে। তবে টোটাল জিনিসটা বোঝানোর দিকে আমি আমার গাইনোকোলজিস্টরে খবর নিছি এবং খোঁজ নিয়ে দেখছি এরকম কোনো গাফিলতির থিওরি আমাদের মধ্যে ছিল না। তো বাকিটা তো আমি গাইনোকোলজিস্ট, তারা তো আমার সামনেই আছে, বাকিটা তারা টোটাল ঘটনাটা কি হয়েছে তারা একটু বিষয় করবে। পেশেন্টের বয়স 23 বছর। পেশেন্ট গর্ভবতী এবং দ্বিতীয়বার সন্তান সম্ভব হয়ে আমাদের হসপিটালে শনিবার দিন পেশেন্ট ভর্তি হয়েছে। ডক্টর সুজিত দাস এবং আমি দুজনেই পেশেন্ট দেখছি। শনিবার দিন পেশেন্টের আসার পর সোনোগ্রাফি টেস্ট সবকিছু করানো হয়েছে, সবকিছু ভালোই ছিল। তো পেশেন্ট রবিবার দিন আমরা পেশেন্টের কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি ছিল, ওইগুলো আমরা করে সোমবার দিন সকালে আমাদের পেশেন্টের সিজার করার প্ল্যান ছিল, কারণ জ্বরটা একটু পরিমাণ থেকে একটু কম পাওয়া গেছিল মার পেটের ভিতরে, যেটা নর্মাল ডেলিভারি করতে গিয়ে একটা সমস্যা অনেক সময় হয়। বাট এটা কোনো ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের কোনো ব্যাপার না ছিল না। তো আমরা পেশেন্টকে আমরা সোমবারই আজকের দিনে সকালে আমরা সিজারের জন্য আমরা প্ল্যান করেছিলাম। বাট অ্যাক্সিডেন্টালি পেশেন্ট আজকে সকাল থেকে ডেলিভারি তার পেইনটা শুরু হয়ে যায়। ডেলিভারি পেইন শুরু হওয়ার পর পেশেন্টের ডেলিভারি হয় এবং হওয়ার পর বাচ্চাটা স্টিল বর্ন দেখা গেছে। স্টিল বর্ন মানে হচ্ছে যে বাচ্চা ডেলিভারির আগে অব্দি মার পেটে জীবিত ছিল, ডেলিভারির পর দেখা গেছে বাচ্চা মানে ডিউরিং দ্য প্রসেস অফ লেবার বাচ্চাটা কোথাও মৃত্যু হয়েছে। তো এটা আনফরচুনেট। আর ইভেন আমরা এই সমস্ত ব্যাপারগুলো যদি আমাদের মানে প্রিভেন্ট করতে হয় তাহলে পেশেন্টের কাছ থেকে অনেক সময় আমাদের ইনপুট আমরা নেই। মানে পেশেন্ট পার্টি আমাদের মা তো বাচ্চাটাকে 24 আওয়ার্স মনিটরিং করছে, আমরা তো একটা টাইমে করছি মনিটরিং, ফিক্স টাইম। মার কাছ থেকে আমরা একটু ইনপুটটা পাই, এটাও হয়, এটা খুব মানে আমার মা বুঝতে পারে না। কাল বিকেলেও বাচ্চাকে দেখেছি, ওটা তো সুবিধা দেখেছে, উনিও ভালো হয়েছে। আজ সকালেও মা বাচ্চার মুভমেন্ট আছে বলে, মানে বাচ্চার মা তারা আছে বলেই আমাদের বলেছে। এবং প্রসব বেদনা শুরু হওয়ার পর অনেক সময় বাচ্চার আমাদের কাছে রিপোর্ট আছে, রিপোর্টে বাচ্চার হার্টবিট কত 134 লেখা আছে রিপোর্টে, এবং বাচ্চার মুভমেন্ট আছে, বাচ্চার হার্টবিট সোনোগ্রাফি রিপোর্ট
ওটা তো আমি দিইনি, যে সপ্তম ভোটার যেগুলি দিয়েছে ওনার রিপোর্টও আছে, এসিটা আছে। স্যার ওই সাথে একটা আজকে প্রসবের পরে যে সিস্টার ছিল উনি নাকি বলেছেন পেশেন্ট পার্টিকে ওর বাচ্চাটা 2 দিন আগেই মারা গেছে। আর না 2 দিন আগে বলা হয়নি, বলা হয় যে একদম ফ্রেশ নয়, যে মানে এক্ষুনি মৃত্যু হয়েছে এমন নয়, মেবি 2 ঘন্টা 3 ঘন্টা আগে। সিস্টারটা নিজের মধ্যে হয়তো কথা বলেছে, ওদের তো আর অভিজ্ঞতা আমাদের মতো নয়, ঠিক আছে, ওরা পারদর্শী, কিন্তু ওরা নিজেদের মধ্যে হয়তো কথা বলেছে 2 দিন আগে। না 2 দিন আগে আমার কাছে রিপোর্ট আছে, শনিবার বিকেলে 1-2টার সময় সোনোগ্রাফি হয়েছে। স্যার পেশেন্ট পার্টির ভুল ধারণা থেকেই দেখুন এটা আনফরচুনেট ব্যাপারটা হচ্ছে যে পেশেন্টও চায় না যে ওদের আউটকামটা খারাপ হোক, আমরাও চাই না খারাপ। পেশেন্টের ইনফরমেশন কিছুটা আমাদের ল্যাকিং ছিল, যে পেশেন্ট আমাকে পেশেন্ট উনি মুভমেন্ট, সাধারণত কি হয় যে কোনো বাচ্চা খারাপ হয় তার নড়াচড়াই কমে যায়, তখন আমাদের পেশেন্ট পার্টি পেশেন্ট এসে বলে আমার নড়াচড়াটা পাচ্ছি না, তখন আমরা খুব 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 কি বলবো, খুব মানে কশাসলি পেশেন্ট দেখি যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। তো ওই জায়গায় পেশেন্টের একটা ইয়ে ছিল। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের এখানে সিজারিয়ান সেকশন করার জন্য প্রিপেয়ারও ছিলাম, কিন্তু সেই সময়টুকু আমরা পাইনি যে আমরা নিয়ে করবো, অলরেডি পেশেন্টের প্রসব বেদনা স্টার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে। তো এই নিয়ে ব্যাপারটা খুব আনফরচুনেট, কাউকে দোষারোপ নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদেরও সতর্ক থাকতে হবে, পেশেন্ট পার্টিকেও আরো বেশি অ্যাওয়্যার করতে হবে যে ডাক্তারকে কোন কোন ইনফরমেশনগুলো আমাদের দিতে হবে, যে পেশেন্ট মুভমেন্ট, ডাক্তার সবসময় কিন্তু আমরা বলি যে মুভমেন্ট আপনার বাচ্চাকে মনিটরিং করবেন আপনি, মুভমেন্ট না পেলে আমাদের করতে, সেটাই আর কি।